আচ্ছা, এখানে আমি একটা কি লিখছি, এটার নাম কি? সিজার সাইফার। এটা খুব পরিচিত আপনাদের একটা কাছে একটা অ্যালগোরিদম, এনক্রিপশন অ্যালগোরিদম। হ্যাঁ, আগেও সম্পর্কে জেনে এসছেন? হ্যাঁ, জানেন না? আচ্ছা, না জানলে জানবেন। সো এইটা হচ্ছে আপনার একটা, আমরা এটাকে বলতে পারি ইটস অ্যান এনক্রিপ্টেড অ্যালগোরিদম। ঠিক আছে, এটা একটা এনক্রিপশন অ্যালগোরিদম। আই উড রিকোয়েস্ট আপনাদের যাদের ল্যাপটপ কাজে লাগতেছে না, আপনারা যদি একটু ক্লাসের দিকে মনোযোগ দেন। ঠিক আছে, সিজার সাইফারটা হচ্ছে একটা এনক্রিপশন অ্যালগোরিদম। আচ্ছা, তো এটা হচ্ছে ওয়ান অফ দি অ্যান এনক্রিপশন অ্যালগোরিদম। এটা হচ্ছে একটা টেকনিক ফলো করে চলে, যেই টেকনিকটার নাম হচ্ছে সাবস্টিটিউশন টেকনিক। সাবস্টিটিউশন টেকনিকটা বলতে কি বুঝতেছেন? একটার পরিবর্তে হয়তোবা অন্য কিছু দ্বারা রিপ্লেস হবে, একটার পরিবর্তে হয়তোবা অন্য কিছু দ্বারা কি হবে? রিপ্লেস হবে। বুঝতে পেরেছেন? এবং এটা ইনিশিয়ালি মানে এটা খুব বেসিক একটা অ্যালগোরিদম, এমন না যে এটা খুবই স্ট্রং একটা অ্যালগোরিদম আপনার অ্যালগোরিদমকে খুব কড়াভাবে প্রোটেক্ট করতে পারবে কোনো ধরনের অ্যাটাক থেকে, সেরকম না। কিন্তু আমরা যেহেতু একদম শুরু থেকে শুরু করতেছি, অ্যালগোরিদম শিখতেছি, এই জন্য যেটা দিয়ে আমাদের শেখা দরকার, যেটা ইনিশিয়ালি আমাদেরকে জানা দরকার, সেটাকে ফলো করে আমরা এটাকে শুরু করব। ঠিক আছে? সো এনক্রিপশন অ্যালগোরিদম মানে কি? এনক্রিপশন অ্যালগোরিদম মানে হচ্ছে আমি আপনাকে যে টেক্সটটা পাঠাইতেছি, হ্যাঁ, যে সেটা কি হয়ে যাবে? এনক্রিপ্টেড হয়ে যাবে। এনক্রিপ্টেড মানে কি? এনক্রিপ্টেড মানে কি? এনক্রিপ্টেডটা মানে কি? যে আমি ডেফিনেটলি যেভাবে পাঠাইছি ওইটা সেভাবে যাচ্ছে না, তাই না? ওইটা চেঞ্জ হয়ে অনেক সময় যাচ্ছে। যেমন আমাদের পাসওয়ার্ডগুলোকে কি করে রাখে? এনক্রিপ্ট করে রাখে না? হ্যাঁ, যারা আমাদের পাসওয়ার্ডগুলো যাদের কাছে সেভ থাকে, যাদের ডাটাবেসে সেভ থাকে, তাদের কাছে কিন্তু এই এনক্রিপ্টেড আকারেই থাকে। কেউ কিন্তু ওটা দেখতে পাচ্ছে না যে আপনার আসলেই প্লেন টেক্সটটা কি লিখছিল। আপনি কি 1 2 3 4 5 6 লিখে আপনার প্লেন টেক্সটটাকে দিচ্ছেন, না ABCDDF লিখে দিচ্ছেন? অ্যাকচুয়ালটা ওখানে কি থাকে না? এনক্রিপ্টেড থাকে। তার মানে কি? অন্য কোনো অ্যালগোরিদম ছাড়া, অন্য কোনো অ্যালগোরিদমের সাহায্যে ওটা কি করা থাকে? সেভ করা থাকে, রিজার্ভ করা থাকে। বোঝা গেছে? এটা একটা অ্যালগোরিদম, সবগুলো হচ্ছে একটা স্পেসিফিক অ্যালগোরিদমের সাহায্যে অন্য কোনোভাবে এটাকে প্রোটেক্ট করা হচ্ছে, যাতে অ্যাকচুয়াল যেটা আপনার লেখা ছিল, অ্যাকচুয়াল যেটা পাসওয়ার্ড হিসেবে সেভ ছিল, সেটা যেন কোনোভাবে আরেক পক্ষ বা আরেক ইন্ডিভিজুয়ালের কাছে গিয়ে ধরা না খায়। ঠিক আছে? এটাকেই সেভ করে রাখা বলতে একটা প্যাকেটের মধ্যে করে রাখা, যেটাকে কেউ ব্রেক করতে পারছে না। ঠিক আছে? আপনার পাসওয়ার্ডটাকে একটা বক্সের মধ্যে রাখা, হ্যাঁ, এই বক্সটার কি আছে, ধরেন একটা পার্টিকুলার একটা কি আছে, খুবই কঠিন জটিল একটা পাসওয়ার্ড আছে, যেটার সাহায্যে আপনার মূল যে পাসওয়ার্ডটা আছে সেটাকে আমরা কি করতেছি? প্রোটেক্ট করতেছি। এটাই বেসিক্যালি এনক্রিপশন, আপনার পাসওয়ার্ডটাকে প্রোটেক্ট করবে। এখন আমরা দেখব যে আমরা কিভাবে এই সিজার সাইফার যে সাবস্টিটিউশন টেকনিকটা বলতেছি, এই সাবস্টিটিউশনটাকে কাজে লাগাবো। বেসিক্যালি সাবস্টিটিউশন বলতে আমরা যখন এই অ্যালগোরিদমটাকে ইমপ্লিমেন্ট করব, অলরেডি শিফট বলা থাকবে, কত এলিমেন্ট আপনি কত লেটার আপনি শিফট করবেন। ঠিক আছে? শিফট বলে অলরেডি একটা আপনাদের কি পয়েন্ট দেওয়া থাকবে এই অ্যালগোরিদমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। যেমন আমি যদি একটা প্লেন টেক্সট নেই, আচ্ছা এটা কি খুব নিচে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? নিচে লাইটগুলোর জন্য আর কি সমস্যা দিচ্ছে। মানে কোনগুলো বন্ধ করে দিব? কি সামনে এসে বন্ধ করে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি এখানে কি লিখছি? সিজার সাইফার অ্যালগোরিদমের নামটাই লিখছি। আপনারা যখনই এটাকে, যখন এক্সামে আমি যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে বলি, আমি আপনাদেরকে একটা কোডের মধ্যে অলরেডি একটা প্লেন টেক্সট দিয়ে দিলাম, কি? সিজার সাইফার। আপনাদেরকে আমি বললাম শিফট,
ধরেন শিফট কি বললাম 3, শিফট 3 দিয়ে কি বোঝাচ্ছে? তার মানে কি আপনার প্রেজেন্টে এখানে যেই লেটারটা আছে এই লেটারটা কি হবে 3 ঘর রাইটে শিফট হবে। কি শিফট হবে? রাইট শিফট, মানে 3 ঘর কি হবে পেছাবে, তাই না? এটা খুব ইজি একটা জিনিস। তাহলে দেখেন এটার সাইফার টেক্সটটা কি হয়, এটার সাইফার টেক্সটটা কি দাঁড়ায় একটু বলেন, আপনারা নিজেরাই পারবেন, বলেন তো সাইফার টেক্সটটা কি দাঁড়ায়? হ্যাঁ, প্রথমটা সি আছে, সি এর পর থেকে 3 ঘর যান, ডি ই এফ এফ মানে হচ্ছে সি এর আস্কিতে 3 যোগ হবে, সি এর সাথে 3 ঘর পর যাবেন। সি এর যে আস্কি ভ্যালুটা আছে, একজন বলছে আস্কি ভ্যালু, অনেকে এটা নাও জানতে পারেন। এ বি সি এই প্রত্যেকটা ওয়ার্ড বা এ ক্যাপিটাল বলেন স্মল বলেন, এগুলা তো আর হচ্ছে কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে, কম্পিউটারকে বোঝানোর জন্য একটা আস্কি ভ্যালু আছে, সেই আস্কি ভ্যালু রিলেটেড আবার একটা কি বাইনারি আছে, সেটা কম্পিউটার বোঝে। বুঝতে পারছেন? সি আছে বলতে সি এর 3 ঘর পরে কি বলেন তো? এ বি সি যদি হয়ে থাকে সি এর 3 ঘর পরে কি ডি ই এফ, তাহলে এটা কত হবে? সি এর জন্য এফ, এ এর 3 ঘর পরে কত? বি সি ডি। ওকে, অনুরূপ ভাবে এই সেম হচ্ছে এফ জি এইচ। ওকে, এস এর জন্য পি কিউ আর এস টি ইউ ভি, অ্যালফাবেট মুখস্থ করে আসতে হবে, ঠিক আছে? এর পরে আবার কি হবে? ডি। আর এর পরে কি হবে? পি কিউ আর এস টি ইউ। ওকে, সি এর পরে কি হবে? দেখেন সি অলরেডি রিপিট আসছে, সো এখানে কি হবে? এফ। আর এর পরে কি হবে? জে কে এল, ঠিক আছে? পি এর পরে কি হবে? কিউ আর এস। এইচ এর পরে কি? আই জে কে, সবগুলোর সাথে 3 করে বাড়িয়ে দেবেন। ই হচ্ছে এফ জি এইচ। ওকে, আর তাহলে কত হবে? পি কিউ আর এস টি ইউ। এটাই হচ্ছে আপনার এনক্রিপ্টেড সাইফার টেক্সট। আচ্ছা, এটাকে আমি কি করছি? এনক্রিপশন করছি। অনুরূপভাবে সিমিলারলি আমি যদি এটাকে আপনাকে উল্টাভাবে দিয়ে রাখি, পরীক্ষাতে আমি যদি আপনাকে সিটিতে বা এক্সামে যদি বলি যে আপনাকে অলরেডি একটা সাইফার টেক্সট দিছি, এটাকে ডিক্রিপ্ট করবেন, ডিক্রিপ্ট করে আপনি আমাকে প্লেন টেক্সটটা দিবেন, তখন কি করবেন? এটা লেফট শিফট হবে, লেফট শিফটে কি হবে? আমরা আগে থেকে করব। হ্যাঁ, তাহলে এখানে যদি এফ থাকে, আমি যদি শিফট বলি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? 3 ঘর ব্যাকে যাবেন। ওকে, 3 ঘর ব্যাকে গিয়ে আপনি কি পেয়ে যাবেন? প্লেন টেক্সট আর সাইফার টেক্সটটা মূলত একই। প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে যেভাবে শিফট করেন, ম্যাম হ্যাঁ, এখানে সি থেকে এক লিখেছি, সি সহকারে না সি বাদ, না সি বাদ দিয়ে যাবেন। সি বাদ দিয়ে 3 ঘর গেলে তো জি আসে। 3 ঘরে গিয়ে থামবেন। ওনা ঠিক আছে ঠিক আছে, ডি ই এফ, ডি ই এফ, ঠিক আছে? 3 ঘরে গিয়ে থামবেন। ডি বুঝে গেছে। হ্যাঁ, এখানে যদি জেড থাকতো তারপরে কি? জেড থাকলে আপনি হচ্ছে উল্টা আসবেন, ব্যাকে আসবেন। জেড থাকলে সি হবে, জেড থাকলে সি হবে। শোনেন, এটা হচ্ছে সার্কুলার টাইপ, এ থেকে জেড, এরপরে হচ্ছে আর কিন্তু কোনো অ্যালফাবেট নাই। অনেক সময় আমি যদি এখানে শিফট দেই 23, আচ্ছা এটা সবাই করেন তো দেখি, এখানে শিফট যদি 23 দেই তাহলে সাইফার টেক্সটটা কি হবে? করেন সবাই। যদি এখানে শিফট আমি 23 দিয়ে থাকি তাহলে কি হবে সাইফার টেক্সটটা? করেন। রিমেম্বার, এ থেকে জেড ই অ্যালফাবেট, আবার নতুন অ্যালফাবেট তৈরি করতে যাবেন না। আরে এটা তো কোনো ব্যাপার না, 23 তো অনেক সবাই পারবে, ছোট একটা ছোট না, করেন, ক্লাস তো অনেক বড়। বুঝতে পারছেন? আপনাকে অ্যালগরিদমটা ঠিক এভাবে ইমপ্লিমেন্ট করতে হবে কিন্তু, ঠিক আছে? অ্যালগরিদমটা মেইন, আপনার শিফটটা মেইন না। ম্যাম যদি এট দ্য রেট এগুলো থাকে তখন কি আজকে চার্ট দেখতে হবে? আজকে চার্ট দেখতে হবে, হচ্ছে আসলে টেক্সটের জন্য, টেক্সটের জন্য। যেগুলো আছে সবগুলো জেড জেডে চলে যাচ্ছে। গ্যাপ আছে তো, ওদের জন্য হচ্ছে আজকে ভ্যালু আছে, বুঝছেন? 97 থেকে শুরু হচ্ছে, আর ওইদিকে 65 থেকে 92 তে এসে শেষ হয়। মাঝখানে যেগুলো আছে সেগুলো বাকি ক্যারেক্টারদের জন্য। 97 এসে আপনার ক্যাপিটাল এ শুরু হয়। এভরিওয়ান এটা কমপ্লিট করেন,
পজ করে দিতে পারেন। এই যেটা শোনা এই আচ্ছা ওকে, সো এটা হচ্ছে আপনার আরেকটা সাইফার অ্যালগরিদম যেটার নাম হচ্ছে আপনার কলামনার ট্রান্সপোজিশন সাইফার। সো এটা দেখেন কলামনার ট্রান্সপোজিশন সাইফার, আগে যে টেকনিকটা ছিল সেটা কি ছিল? সাবস্টিটিউশন। আর এই টেকনিকটা কি? ট্রান্সপোজিশন। পরীক্ষাতে যদি টেকনিক্যাল কোনো কোয়েশ্চেন আসে তাহলে এটা আসতে পারে যে সাবস্টিটিউশন টেকনিক সাইফার আর ট্রান্সপোজিশন সাইফার টেকনিকের মধ্যে তফাৎ কি? যেখানে সাবস্টিটিউট করার কথা ছিল সেখানে কি আপনাকে কি করতে হয়েছিল? লেফট যেতে হয়েছিল বা রাইট যেতে হয়েছিল, তাই না? যে ক্যারেক্টারটা বলা হয়েছিল তার সাথে কি আপনাকে যত যে কয় লেটার মানে যত শিফট করতে বলা হয়েছে সেই কয় লেটার কি আপনি বাড়াইছেন, বাড়ায় যেই ঘরে যাওয়া যায়, যেই ভ্যালুটা পাওয়া যায়, আস্কির যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালু রিলেটেড যে ক্যারেক্টারটা হয় সেটা আপনি বসাইছিলেন, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আপনার কি ট্রান্সপোজিশন, একটার পরিবর্তে আরেকটা বসানো, সরি সাবস্টিটিউশন ওইটা গেল। আর ট্রান্সপোজিশনটা হচ্ছে যে আমি এখানে কোনো একটার পরিবর্তে আরেকটা বসাই দিব সেটা না। ট্রান্সপোজিশন বলতে আপনাকে যে ভ্যালুটা দেওয়া আছে, আপনার যে টেক্সট আছে সেই টেক্সটের মধ্যেই সেই টেক্সটটাকেই ওর মধ্যে করে রিঅ্যারেঞ্জ করবেন। ট্রান্সপোজিশন হচ্ছে আপনার যে গিভেন টেক্সট আছে সেই গিভেন টেক্সটটাকে কি করবেন আপনি ওইটার মধ্যে কি করবেন? রিঅ্যারেঞ্জ করবেন, ঠিক আছে? আমরা যে পাসওয়ার্ডগুলো অনেক সময় দেই না, অনেক সময় অনেকে আন্দাজ করতে পারে যে এই রকম হয়তো বা হতে পারে, যে কম্বিনেশন পারমুটেশনের মাধ্যমে অনেকে আমাদের পাসওয়ার্ডগুলোকে আবার এভাবেও হ্যাক করতে পারে। সো ট্রান্সপোজিশন মেথডটা হইতেছে আপনার গিভেন যে প্লেন টেক্সট, আপনার গিভেন যে কোনো পাসওয়ার্ড বা কোনো টেক্সট আছে সেই টেক্সটটাকেই তারা নিজেদের মধ্যে সাজায় একটা নতুনভাবে একটা সাইফার টেক্সট জেনারেট করে, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য প্রথমে যেটা জানতে হবে যে এটা হইতেছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমরা ইউজ করি, ঠিক আছে? আমি বলবো এই রেক্ট্যাঙ্গেলটা কি হচ্ছে? কি লেন্থ? রেক্ট্যাঙ্গেল ইজ অ্যাকর্ডিং টু কি লেন্থ। আপনার কি এর যতটুকু লেন্থ হবে রেক্ট্যাঙ্গেলের শেপটা ঠিক ততটুকুই হবে, ঠিক আছে? আমরা এটাকে রাইট করব আচ্ছা, এখানে যে যে কথাগুলো লেখা আছে এগুলো খুব বিস্তারিতভাবে বুঝতে পারবেন যদি আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে দেই। সবার প্রথমে আমি কি বলছি যে এইরকম একটা রেক্ট্যাঙ্গেল একটা হবে, ঠিক আছে? কি লেন্থ অনুযায়ী আপনার রেক্ট্যাঙ্গেলটা হবে, শুধুমাত্র জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল এসে কয়টা সারি কয়টা কলাম হবে এখনো কিন্তু কিছুই জানা না, ওকে? সেটা কি লেন্থের উপরে ডিপেন্ড করে আপনার এখানে রেক্ট্যাঙ্গেলের রো আর কলামটা নির্ধারিত হবে। আমরা যখন রাইট করব তখন আমরা রো বাই রো রাইট করব, ঠিক আছে? রো বাই রো, প্রথম রোটা কমপ্লিট করব তারপরে পরের রোতে আসব, ওকে? রিড করব কিভাবে? রিড করার সময় কলাম ওয়াইজ রিড করব, ওকে? কোন অর্ডারে রিড করব? সাইফারটাকে কোন অর্ডারে নিব? যে অর্ডারে আমার কিটাকে সাজানো আছে। যা যা কিছু বললাম এটা এখন বিস্তারিতভাবে বুঝতে পারবেন। আমি যদি আর নিচে লিখি এটা কি দেখতে পারবেন? দেখতে পারবেন না? আচ্ছা, ধরেন আমি একটা প্লেন টেক্সট লিখলাম, ধরেন ইউনিভার্সিটি অফ স্কলার্স, ঠিক আছে? ইউনিভার্সিটি অফ স্কলার্স হচ্ছে আপনার প্লেন টেক্সট। আপনার কি ধরেন 4 3 5 1 2, আপনার কি কত? 4 3 5 1 2। কি এর লেন্থ কত? 5 লেন্থ কত? 5
5, রাইট? কি এর লেন্থ যদি 5 হয়ে থাকে তাহলে ধরে নেবেন আপনার যেই রেক্ট্যাঙ্গেলটা আছে এটা কত কলামের, কত রো বাই কলামের হবে? 5 বাই 5 রো কলামের হবে, ঠিক আছে? এখানে কয়টা রো, কয়টা হলো? 5টা। সেম ওয়াইজ কলামও 5টা তৈরি করব। আমি দেখেন এখানে কি মেনশন করছি, রাইট কিভাবে? রো বাই রো কি রাইট করব? প্লেন টেক্সটটাকে রাইট করব। দেখেন ঠিক আছে, এটা কত হইলো? ইউনিভার্সিটি অফ স্কলার্স, মানে যতটুকু আর রো বাই রো লিখছি, বুঝতে পারছেন? এই রো ওয়াইজ যতটুকু যায় তারপর থেকে বাকিটুকু লেখা শুরু করবেন। কিভাবে এটা লেখা হয়েছে বুঝছেন তো? যেমন হইতেছে ইউনিভার্সিটি, এখানে বি লিখছি, তারপরে থেকে বাকিটা কি কমপ্লিট করব। আচ্ছা ওকে, ভালো কথা, আমি লিখে ফেললাম, এখানে আর কিছু নাই, লাস্ট ঘরটা ব্ল্যাঙ্ক। আচ্ছা কোথায়? ইউনিভার্সিটি আলাদা। আসলে আপনারা যদি স্পেসটাকে ইনক্লুড করতে যান, ঠিক আছে, তাহলে মাঝখানে এখানে স্পেস দিয়ে নিতে হবে। আমি স্পেসের ব্যাপারটা একটু পরে বলবো। ধরেন এই সবগুলো কি একসাথে উইদাউট স্পেসে আছে, ধরে নেন, ঠিক আছে, উইদাউট স্পেস ছাড়া আমরা এখন করি। স্পেসের ব্যাপারটাকে যদি নিয়ে আসেন তাহলে স্পেসটাকে কাউন্ট করতে হবে, যেখানে স্পেস আছে সেখানে স্পেস দিয়ে দিতে হবে। আমি ওই ব্যাপারটা নিয়েও পরে বলতেছি, ঠিক আছে? এখন দেখেন আমরা এটাকে রিড করব এখন কিভাবে? কলাম বাই কলাম রিড করব। বাট এই আমার প্রত্যেকটা কলামকে যদি একটা অর্ডার দিতে হয়, প্রত্যেকটা কলামকে যদি একটা অর্ডার দিতে হয়, তাহলে এটা কত নম্বর কলাম? 1 নম্বর। এটা কত? 2। এটা কত? 3। এটা কত? 4। এটা কত? 5। ঠিক আছে, আমি লাস্ট পয়েন্টে কি লিখছি একটু দেখেন তো। সাইফারটাকে কি ভাবে লিখবো? অর্ডার অফ দা কি। তাহলে কিতে সবার শুরুতে কি আসে? 4 আসে। তাহলে 4 নাম্বার কলামটাকে আপনি কি করবেন? আগে লিখবেন। আচ্ছা আমি এখন না স্পেস এখনই ধরতেছি না, এই যে বললেন স্পেসের কথা, আমি স্পেসটাকে কনসিডার করব। ঠিক আছে, সবার প্রথমে কি আসবে? 4 আসবে। তাহলে 4 এর মধ্যে কি আছে? V T C R। তারপরে 3 এর মধ্যে কি আছে? I S A। 4 3 5 5 এ কি আছে? E Y H S। তারপরে বাকি 1 যেটা হয় U R O O। তারপরে কি আছে? 2 আছে N S F। তারপরে কত? L। এভাবে আসবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে হইছে? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা জিজ্ঞেস করছেন। আপনি কি বললেন? 7 হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই। 7 8 9 10 বলে কোনো ডিজিট হবে না। 10 হইলে সেটা ভেঙে যাবে, 1 ধরবে 0 ধরবে, বুঝতে পারছেন? কারণ ডিজিট আপনার কি হয় 0 থেকে 9 পর্যন্ত আপনার কি ডিজিট? 77889। সেক্ষেত্রে না আপনার এই প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটটা তো ডাবল হয়ে যাচ্ছে, একই রোকে বাইবার ধরবে। তার মানে কি আপনার যে প্লেন টেক্সটটা ছিল সেটা কিন্তু কমপ্লিটলি কি হবে না, সাইফার টেক্সটের ক্ষেত্রে জেনারেট হবে না। কারণ আপনার যেটা প্লেন টেক্সট ছিল সেটা তো পুরোপুরি সাইফার টেক্সট জেনারেট করতে পারতেছে না। প্লেন টেক্সটের মধ্যে কিছু লেখা আছে যেটা সাইফার টেক্সটে যাচ্ছে না। তাহলে কথাটা আমি বোঝাতে পারছি? আপনি বলতেছেন আচ্ছা এটা সবাই কমপ্লিট করে নিক, তারপরে আপনার কোশ্চেন আমি আসতেছি। 7 8 9 5 4। আচ্ছা
নিছেন? আচ্ছা আমি একটু এটা মিশাই দেই। আচ্ছা এটা একটু মিশাই দেই, আমার এই সাইডটা দরকার। আচ্ছা আমি এখানে একটু এক ঘর বেশি আঁকাইছি, একটাকে সিম্পলিফাই করার জন্য 1 2 3 4 5। ঠিক আছে, আপনি কি বলছেন 7 8। আগে আমার কি ছিল, আগেরটাতে কি কি ছিল একটু বলেন তো। 4 3 5 1 2। 4 3 5 1 2। আচ্ছা সো একটু ভালো করে সবাই নোটিস করেন, আমার এখানে কলামের যে নাম্বারগুলো ছিল সেটা কিন্তু আমার কি কিউ এর মধ্যেও আছে না, কিউ এর মধ্যেও তো এইটা আছে। তো আমি সেটাকে পিক করে একদম কি করতে পারছি, সেটা সেভাবে পিক করে তারপরে বসিয়েছি। ওকে ফাইন, ভেরি গুড। এখন দেখেন আমার এখানে কি কি আছে, 7 8 8 9 5 4। 9 5 4। ওকে ভালো কথা। আপনি এটাকে সাজান দেখি তাহলে কি হবে, এটাকে সাজান, এটাকে সাজান কি হবে, সবার শুরুতে কি আসবে, এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজান সবার শুরুতে কি আসবে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। বোঝাতে পারছি? যে কি দেয়া থাকুক না কেন সেই কি এর অর্ডারটা আপনি কি লিখবেন, অ্যাসেন্ডিং অর্ডারে আগে লিখবেন। ওকে, তারপরে রাইট ডাউন দা টেক্সট ইউনিভার্স। ওই যে অর্ডারটাকে আসলে বলতেছি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আগে যে কিটা দেওয়া ছিল ভালো করে একটু বোঝেন। আমার আগে বাই ডিফল্ট কয়টা কলাম ছিল, 5টা ছিল, 1 2 3 4 5। সো আমি কি করছি 1 2 3 4 5, মানে আমার যতগুলো কলাম ছিল ঠিক ততগুলোই ডিজিট দেখা যাচ্ছে কি ওই ডিজিটগুলোই আমার কিসের মধ্যে ছিল, কি এর মধ্যে ছিল। ঠিক আছে, তো আমাকে আলাদাভাবে কোনো কিছু আর কনসিডার করতে হয়নি, আমি কি এর অর্ডার অনুযায়ী ওই কলামটাকে কি করছি, কি এর অর্ডার অনুযায়ী কলামটাকে পিক করছি। এখন ব্যাপারটা হচ্ছে আপনার কাছে তো কয়টা কলাম আছে, 5টা কলামই আছে, বাট আপনার তো কি তো আলাদা, কি কত, কি তো চেঞ্জ হয়ে গেছে 7 8 9 5 4 5 5 4। আপনি দিছেন কি এটা আপনি দিছেন না কোন থেকে বের করছেন কি, এটা বাই ডিফল্ট একটা কি দেওয়া আছে, বুঝতে পারছেন? এটা বাই ডিফল্ট একটা কি দেওয়া আছে। আপনাদের একটা স্টুডেন্ট বলবো না যে যদি ম্যাম অন্য কোনো কি দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন, 7 8 9 ধরেন এটা বাই ডিফল্ট আপনার কি দেওয়া আছে, তাই না? সো দেখেন আমরা যখন এখানে বাই ডিফল্ট এই কিটা ছিল এটাকে কিন্তু আমরা সাজাইছি না, এটাকে আমরা সাজাইছি না 1 2 3 4 5 এটাকে আমরা সাজাইছি। আর আপনি যদি এখানে একটু ভালো করে দেখেন এটাকে সাজাইছি ঠিক সিম্পলি, এটা বাই ডিফল্ট কার সাথে মিলে গেছে, আপনার এই কলামের অর্ডারের সাথে মিলে গেছে। আপনি কি করবেন, আপনার যে গিভেন কিটা দেওয়া আছে আপনি সেই এগুলোকে ডিজিটগুলোকে একের পরে এক সাজাবেন, বুঝতে পারছেন? অর্ডারিং করবেন। কথা আমার বোঝা গেছে? এখানে কোনো যদি লেটারও থাকতো, ধরেন এ বি সি ডি ই থাকতো বা অন্য কিছু থাকতো, তাহলে যে কোনো ক্যারেক্টার বা যে কোনো ডিজিটকে আপনি কি করতেন, সাজাইতেন। কারণ সবার প্রথমে কি আসবে, 4 আসবে। এই ডিজিটগুলোকে যদি সাজাই তাহলে সবার প্রথমে কি আসবে, 4 আসবে, দেন 5 আসবে, দেন 7 আসবে, দেন 8, দেন 9, রাইট?
আপনি যখন এটার সাইফার টেক্সটটাকে লিখতে যাবেন আপনি কার অর্ডারটাকে ফলো করবেন? যারা খাতায় তুলছেন তারা হয়তো বা জানেন কিসের অর্ডারটাকে ফলো করতে হবে, গিভেন কি এর অর্ডারটাকে ফলো করতে হবে। তাহলে সবার আগে কোন কলামটাকে পিক করবেন? 7টাকে পিক করবেন। তার মানে কি 7 এ কি আছে? আই আই এস এ, ঠিক আছে। তারপরে কি করবেন? 8 কে পিক করবেন। তারপরে 9 5 তারপরে 4। কথা কি ক্লিয়ার হইছে? বুঝতে পারছেন? ওইটা একটা সেমই না? সেমই সাজায় লিখছি, বুঝছেন? অনেক সময় ধরতে পারবেন না। আমি তো সেভাবে কিছু করতে চাই। 1 আমি কেন এটার সাথে এটাকে তুলনা দিচ্ছি বুঝতে পারছেন না? কারণ এটা অলরেডি বাই ডিফল্ট এই কি এর সাথে যায়। হোয়াট ইফ এখানে অন্য কিছু থাকে তখন কি করবেন? ম্যাম আমরা যে কিটাকে অ্যাসেন্ডিং অর্ডারে করে নিছি, হ্যাঁ, তো অ্যাসেন্ডিং অর্ডারে কি আমরা সাইফারটা লিখতে পারবো? না না, তাহলে আপনার ভুল হয়ে যাবে। অ্যাসেন্ডিং অর্ডারে তো আপনি সাইফার লিখবেন না। অ্যাসেন্ডিং অর্ডারে আপনি সাইফার লিখলে আপনার যা আসতেছে প্লেন টেক্সট তাই তো আপনার সাইফার টেক্সট হয়ে যাবে। বুঝতে পারছেন না? এই জন্য সাইফারটেক্সটটা আমাদের কি হবে? যখন ডিক্রিপ্ট করার সময় আমরা অ্যাসেন্ডিং অর্ডার দিই। হ্যাঁ। ওকে, আচ্ছা একটা স্টুডেন্ট এতটুকু কি মাথার মধ্যে গেছে? ওকে, এখন দেখেন এখন একজন বলতেছিলেন যে ম্যাম আমরা যদি স্পেসটাকে যদি কনসিডার করি তাহলে কি হবে? তাহলে একই ব্যাপার হবে, শুধুমাত্র স্পেস চলে আসবে। ধরেন ইউনিভার্সিটি কি ছিল? 1 2 3 4 1 2 3 4 5। আচ্ছা, আমি শুরুতে যেটা করাইছিলাম ওইটাতে কি ছিল না, আমি কোনো স্পেস দেই নাই। একজন বললেন স্পেসের বিষয়টাকে ম্যাম কিভাবে নিয়ে আসবো আমরা, ঠিক আছে। দেখেন আমি হচ্ছে এখানে একটা গ্যাপ দিছি, কারণ ইউনিভার্সিটির শেষে কি ছিল? একটা স্পেস ছিল না, এজন্য এখানে গ্যাপটা দেওয়া আর কি। তারপরে অফের পরে এটা দিয়ে আমি বোঝাইছি একটা গ্যাপ হবে, বুঝতে পারছেন? এটা দিয়ে বোঝানো হয়েছে যে একটা গ্যাপ। ফাঁকা রাখেন। হ্যাঁ, আপনি বুঝতেছেন ফাঁকা হবে, ফাঁকা রাখলে হবে, আরেকজন নাও বুঝতে পারে, এই জন্য এটা দেওয়া। না এটার আবার একটা আছে তো। ইউনিভার্সিটি অফ স্কলার্স, ঠিক আছে। সো এই মোতাবেক আপনি হচ্ছে 4 5 3 1 2 এই অর্ডারে যখন সাজাবেন তখন কি আসবে? সবার প্রথমে 4 আসবে। তো 4 হচ্ছে আপনার এইটা, তাহলে ভি টি এল, এটাকে এটা দিয়ে স্পেস হিসেবে যদি দিয়ে রাখেন বা স্পেস আন্ডারস্কোর হিসেবে দিয়ে রাখেন তাও ঠিক আছে, স্পেস হিসেবে দিয়ে রাখলে তাও ঠিক আছে। তারপরে লিখবেন আপনি 5 নাম্বার। সো 5 এ কি আসতেছে? ই ওয়াই এস এ আন্ডারস্কোর, তারপর হচ্ছে 1 নাম্বার ইউ, আচ্ছা সরি আই আই আর ও সামনে থেকে দেখা যায় না, আই আই ও। তারপরে হচ্ছে আপনার 3 1 ইউ আর সি আর 2 এন এস ও এইচ। আই উড সাজেস্ট আমি যদি এটা পরীক্ষাতে দেই, আপনারা কিন্তু শুধুমাত্র একটা ব্যাচ 9 আর 10 যারা কিন্তু এই কোর্সটা করতেছেন এবং আমি সিঙ্গেল টিচার, তো আমি যেভাবে করাবো সেভাবে কিন্তু পরীক্ষাতে করা বাধ্যতামূলক। আপনারা পরীক্ষাতে এই ড্যাশ ড্যাশটা দেওয়ার দরকার নাই। এটা কি হবে? আপনারা বিপদে পড়তে পারেন, পাজল হয়ে যেতে পারেন, বুঝতে পারছেন? স্পেসটাকে বাদ দিয়ে করব। স্পেসটাকে বাদ দিয়ে করবেন, কোনো দরকার নেই। কোনো মানে যেটা ডিরেক্ট, এইটার সময় স্পেস দিয়ে না তাই। হ্যাঁ আমি টেক্সট দেওয়ার সময় স্পেস দিলেও আপনি যাতে বুঝতে পারেন এই জন্যই দেওয়া। ওকে, আমি যদি স্পেস দিয়েও দেই, আপনি যখন সাইফার টেক্সট করবেন আপনি টেক্সট মানে এভাবে আন্ডারস্কোর দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। ওইটাকে বাদ দিয়ে আপনি ওটা ম্যাথ করবেন, ঠিক আছে। ডাবল স্পেস হলে স্পেস বাদই দিয়ে দিবেন। আপনাদের কেউ একজন স্পেসের কথাটা বলেছেন এই জন্য আমি এটা দেখাইতেছি। ওকে স্পেস লগে ক্যাচ আপ করব। ওকে,
এই জন্য এটা দেখাইলাম। আসলে বলা দরকার কারণ হচ্ছে স্পেসের সাইফার হচ্ছে হ্যাশ ফ্রি ফ্রি হলে হ্যাশ আছে তো ঠিক আছে, সো আপনারা কি করবেন, স্পেসটা ছাড়াই পরীক্ষাতে এটা সলভ করবেন। ওকে, ফাঁকা থাকবে নাকি স্পেস ছাড়া কাজ করবে স্পেস ছাড়া কোনো দিবেন না, কোনো স্পেস দেবেন না, আগে যেটা করাইছি না সেটা করবেন। আচ্ছা ঠিক আছে, আজকে থিওরি ক্লাস এতটুকুই। আল্লাহ, এটা কিছু না, বাড়তি কিছু না, এটা করতে হবে না, যা ছিল তাই করেছি। আচ্ছা এভরিওয়ান, আপনাদের একটা কভার পেজ থাকবে, জানেনই তো কভার পেজের উপরে সাবজেক্টের নাম, টিচারের নাম, নিজের নাম, সাবমিটেড টু, যা কিছু কভার পেজের উপরে থাকে ইউনিভার্সিটির লোগো সুন্দর করে আঁকাবেন। বিকজ এই আপনাদের যে এটা ল্যাব ইন্টিগ্রেট না, এটার জন্য কিন্তু আলাদাভাবে আমরা 3 ঘন্টা পাইতেছি না, এটার সাথে যদি ইন্টিগ্রেট তো আপনাদের ল্যাব রিপোর্টটার উপরে একটু বেশি ইমপ্যাসিস যাবে, বুঝতে পারছেন? তো আপনারা শুরুতেই হচ্ছে এভাবে ওইটা করার পরে লিস্ট অফ এক্সপেরিমেন্টস নাম দেবেন। এটা এভাবে দেখা যাচ্ছে, বাট আসলে ডক আমি নিয়ে আসছিলাম, এটা এরকম হয়ে গেছে আর কি। লিস্ট অফ এক্সপেরিমেন্টস লেখার পরে এক্সপেরিমেন্ট নাম্বার দিবেন, যেমন আজকে কি করছেন, সিজার সাইফারটা করছেন না, সো ওই এক্সপেরিমেন্টের নামটা দিবেন সিজার সাইফার। রেলফেন্স র আর হচ্ছে রেলফেন্স র তো আমরা এখনো দেখতে পারি নাই, কলাম ট্রান্সফরমেশন বা কলাম ট্রান্সপোজিশন যেটা, ওইটা আমরা দেখে ফেলছি। হ্যাঁ, ওইটা যদি করতে পারেন আজকে চেষ্টা করে দেখতে পারেন, না করলেও কোনো সমস্যা না। ওকে, তারপরে হচ্ছে এইম যেটা আছে না, যে কি করতেছেন আর কি, তো আপনারা এভাবে লিখবেন যে একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতেছি সাইফার প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করার জন্য। যদি ডিক্রিপশন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে লিখবেন আবার এটাকে ডিক্রিপশনও করুন, ডিক্রিপ্ট দ্য সাইফার টেক্সট ফ্রম দ্য প্লেন টেক্সট। ঠিক আছে, অ্যালগরিদমের ডেসক্রিপশনটা দেবেন, অ্যালগরিদমের ডেসক্রিপশনটা দিবেন। ঠিক আছে, কিভাবে কি হয়েছে না হয়েছে পুরো অ্যালগরিদমের ডেসক্রিপশনটা দেবেন। আপনি যে অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করছেন, আপনার অ্যালগরিদমের ডেসক্রিপশনটা পড়ে আমি যেন বুঝতে পারি যে কি কি ইমপ্লিমেন্ট করছেন না করছেন, সেটা যেন অ্যালগরিদমের ডেসক্রিপশনটা পড়ে বোঝা যায়। ওকে, সেই ডেসক্রিপশনটা অ্যালগরিদমের মধ্যে থাকতে হবে। তারপরে যেটা করবেন, এক্সপেরিমেন্ট নাম্বার গেল, এইম গেল, যে কি করতেছেন না করতেছেন, ডেসক্রিপশন গেল, তারপরে হচ্ছে এখানে প্রোগ্রাম লিখবেন। ঠিক আছে, প্রোগ্রাম লেখার পরে এটা তো প্রোগ্রাম গেল, এরপরে হচ্ছে আউটপুটের ছবিটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, আউটপুটের ছবিটা যদি না দেন তাহলে আমি বুঝতে পারবো না যে আপনি নিজে করছেন নাকি, তাই না? সো আপনার প্রোগ্রামের আউটপুটের হচ্ছে একটা নেবেন, সেভিং টুল দিয়ে ওটা হচ্ছে করে নেবেন, স্ন্যাপ নিয়ে তারপর এখানে বসাই দেবেন, শুধু আউটপুটের আউটপুটের ছবিটা বসাই দিবেন প্রোগ্রামের পরে। আচ্ছা প্রোগ্রামটা লেখার পরে আপনি হচ্ছে আউটপুটের ছবিটা এখানে বসাই দিতে পারবেন। ওকে, আমি ডেমোটা তো আপনি আমাদের দিয়ে দিবেন, তাই না? কোনটা? এই ডেমোটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা জাস্ট ডেমো, এটা আপনাদের সাথে সাথে আমিও কমপ্লিট করার ট্রাই করবো। যেমন আজকে ফার্স্ট ল্যাবে এইটা আমি করতে পারছি। হ্যাঁ, তারপরে এরকম ভাবে আপনারা আজকে শুরু করবেন, আপনারা একটা পুরো ডক ফাইল রাখবেন এরকম, এক্সপেরিমেন্ট নাম্বার 1 আজকের ল্যাবে যা যা কিছু হলো সেটা রিলেটেড করবেন। হ্যাঁ, তারপরে নেক্সট যখন আমরা যাব তখন আবার এই একইভাবে শুরু করবেন এক্সপেরিমেন্ট নাম্বার 2। ঠিক আছে, এর পরের দিন ক্লাসে আমি যখন আসব তখন আপনাদের একটা অ্যালগরিদম পড়াবো যেটা নাম হচ্ছে ডিফি-হিলম্যান অ্যালগরিদম কি। ঠিক আছে, ডিফি-হিলম্যান কি অ্যালগরিদম, হ্যাঁ ডিফি-হিলম্যান এক্সচেঞ্জ কি অ্যালগরিদম, এইটা আমি আপনাদেরকে পড়াবো। ওকে, তারপর ওটার ইমপ্লিমেন্টেশন করব। আর তার সাথে সাথে যদি আমাদের ল্যাবের পিসিতে ভিএমওয়্যারটা চলে আসে, আমরা ভিএমওয়্যারে কিছু কিছু কাজ দেখার চেষ্টা করব বাই টার্নস। ওকে, সো আমি আজকে ক্লাসের মধ্যে যে কয়টা অ্যালগরিদম পড়াচ্ছি সবগুলো কিন্তু আপনাদের মিডের মধ্যে, বুঝতে পারছেন? অলরেডি দেখেন মাস, হ্যাঁ আজকে তো দুইটা করে হ্যাঁ আজকে দুইটা করাইলাম, ফার্স্ট দিন যেগুলো যা পড়াইছি, আর অলরেডি কিন্তু মাসের 15 দিন চলে গেছে ধরা যায়, কারণ সামনে 2 দিন আমাদের রিপোর্ট বন্ধ, বুঝতে পারছেন? তো এই মাসের শেষের দিকে হয়তো একটা সিটিও দিতে হবে। আচ্ছা, তো এই ব্যাটারে আমাকে ল্যাব রিপোর্টটা জমা দেবেন। ঠিক আছে, আপনাদের এটা কিন্তু ল্যাব পুরো একটা মার্কস আছে, সো ল্যাব রিপোর্টের উপরে অনেকখানি মার্কস ভ্যারি করবে। আপনারা যদি অ্যাটেন্ড থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ল্যাবের জন্য আলাদাভাবে অ্যাটেন্ডেন্স হচ্ছে না, থিওরি আর ল্যাব যদি ইনফরমেশন বলেন না একসাথে সব জমা দেবেন, পরে পরে একসাথে আমরা জমা দিই। ঠিক আছে, দেখা যাচ্ছে কি আমি ল্যাব ফাইনাল যেদিনকে নেব না আপনাদের এই সেমিস্টারে,
আমার খালি মেইল আর মেইল, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা শুধুমাত্র একটা স্টুডেন্ট মাত্র, সব স্টুডেন্ট আপনাদের সবচেয়ে বেটার হয় কি আপনাদের ক্লাসরুম দিলে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আগে দিলে ল্যাব রিপোর্টটা অ্যাকচুয়ালি আপনাদের হার্ড কপি জমা দিতে হয়। হ্যাঁ, স্টুডেন্টদের মার্কিং করার জন্য হার্ড কপি দিতে হয়। আমি ক্লাসের শুরুতে এসেই এই ফ্লেক্সিবিলিটি দিয়ে দিচ্ছি, যদি একান্তই কারো কোনো অসুবিধা থেকে থাকে ইন দ্যাট কেস আপনারা আমাকে বলতে পারেন। আর ঠিক আছে, আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন না? তাহলে অ্যাসাইনমেন্ট সবাই হার্ড কপি হার্ড কপি দিলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আর ইন দ্যাট কেস যদি আপনাদের সত্যি কোনো আপত্তি থেকে থাকে আমাদের হচ্ছে গুগল ক্লাসরুম আছে, ওইখানেও দিয়ে দিতে পারেন। আমি সেভাবে কোনো, আপনারা যথেষ্ট বড় আর কি, আপনাদের এত ধামাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। অনেক পরে গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে যাবে আপনাদের, ঠিক আছে, গ্র্যাজুয়েট হয়ে যাবেন আপনাদের সবাইকে। মোটামুটি এই